যে এই তিন অবস্থায় মৃত্যুবরণ করবে তার কবর হবে ভয়ঙ্কর, তার হাসর হবে ভয়ঙ্কর। প্রিয় ভাই বোনেরা, সকলকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কেউই মৃত্যুর হাত থেকে পলায়ন করতে পারবে না, আর পলায়ন করে কোথাও যেতেও পারবে না। আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতের মধ্যে সব কিছু রয়েছে। কোনো মানুষকে, কোনো জিন জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন এই শক্তি দেন নাই যে তার আয়াতের বাহিরে চলে যাবে। সকলকেই মৃত্যুবরণ করতে হবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তাই এই তিন অবস্থায় যদি আপনার মৃত্যু হয়, আপনার কবর হবে ভয়ঙ্কর, আপনার হাসর হবে ভয়ঙ্কর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তো কে কোথায় মৃত্যুবরণ করে কেউই জানে না। কেউ আগুনে পুড়ে মৃত্যুবরণ করে, কেউ পানিতে ডুবে মৃত্যুবরণ করে, কেউ রোড অ্যাক্সিডেন্ট করে মৃত্যুবরণ করে, কেউ ঘরের বিছানায় শুয়ে মৃত্যুবরণ করে, কেউ ঘুমের ঘরে মৃত্যুবরণ করে। তো কেউই জানে না সে কোন অবস্থায় মৃত্যুবরণ করবে এবং কবে তার মৃত্যু হবে, কেউই জানে না। শুধু একমাত্র জানেন আল্লাহ রাব্বুল আলামিন। তাই আপনার যদি এই তিন অবস্থায় মৃত্যু হয়, তাহলে আপনার কবর হবে ভয়ঙ্কর, আপনার হাসর হবে ভয়ঙ্কর। এই জন্য আপনি সদা সর্বদা চলার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে চলতে বলেছেন সেভাবে আপনাকে চলতে হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনকে সুখময় করে দিবেন। প্রিয় ভাই বোনেরা, আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সব সময় দোয়া করবেন, ইয়া রাব্বুল আলামিন, আমাকে নামাজরত অবস্থায়, রোজারত অবস্থায় এবং কোরআন তেলাওয়াত করা অবস্থায়, তারপরে কাবাঘর তওয়াফ করার অবস্থায় আমার মৃত্যু নসিব করিয়েন এবং সদা সর্বদা আমাকে ইমানি হালতে থাকার তৌফিক দান করেন এবং আমার মৃত্যুটা যেন ইমানি অবস্থায় হয়। এভাবে বেশি বেশি আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন। আর এভাবে যদি আপনার মৃত্যু হয়, সেই মৃত্যুটা হবে ভালো। যেমন আল্লাহ রাব্বুল আলামিনের যে প্রিয় বান্দাগণ রয়েছেন, নবী রাসূল এবং তারপরে চার খলিফা, তারপরে পর্যায়ক্রমে যত আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা রয়েছে, তারা কতই না সৌভাগ্যবান। তার কারণ তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করেছেন, অনুকরণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যা বলেছেন সেটাই তারা করেছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অনেক মর্যাদা দিয়েছেন, অনেক সম্মান দান করেছেন। প্রিয় ভাই বোনেরা, আপনি যদি ইমানদার হয়ে থাকেন, নামাজ পড়ে থাকেন, রোজা করে থাকেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের যত হুকুম রয়েছে সেই হুকুম যদি আপনি পালন করে থাকেন, তাহলে আপনার সামনে আজরাইল এসে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, হে প্রশান্ত আত্মা, তুমি বের হয়ে আসো। তোমার উপর আল্লাহ রাব্বুল আলামিন খুশি রয়েছেন, তোমার উপর আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট রয়েছেন। তুমি ওই সন্তুষ্টি চিত্তে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চলে আসো। এভাবে আজরাইল আলাইহিস সালাম এসে আপনার সামনে বলবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাত দেখিয়ে দেখিয়ে আপনার জানটা কবজ করে নেবেন। আপনি যদি দুনিয়াতে ভালো কাজ করতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই সৌভাগ্য দান করবেন এবং মৃত্যুর সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আর বান্দা, তুমি যদি আমার ইবাদত করতে পারো, তাহলে তোমার জন্য রয়েছে জান্নাত, তুমি জান্নাতে প্রবেশ করবে। এজন্য আপনি দুনিয়াতে যতদিন বেঁচে থাকেন, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আপনি পালন করবেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার মৃত্যুর সাথে সাথে জান্নাতের নাজ নিয়ামত ভোগ করার সুযোগ করে দিবেন। প্রিয় ভাই বোনেরা, আর যারা বদকার হবে, নামাজ পড়বে না, রোজা রাখবে না, আল্লাহর হুকুম পালন করবে না, সুন্নত তরিকায় তার জীবন যাপন করবে না, তাদের সামনে আজরাইল খুব ভয়ঙ্কর আকৃতিতে আসে। আজরাইলকে দেখেই তারা হতভম্ব হয়ে যায় এবং চিন্তিত হয়ে পড়ে। তারা দুনিয়ার থেকে যেতে চায় না। তাদের ভাগ্যটা কতই না খারাপ। প্রিয় ভাই বোনেরা, এই তিন অবস্থায় যদি কারো মৃত্যু হয়, তার কবর হবে ভয়ঙ্কর, তার হাসর হবে ভয়ঙ্কর। সেই তিন অবস্থাকেই আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এর মধ্যে এক নম্বর হলো, কোন স্ত্রীর উপর যদি কোনো স্বামী নারাজ থাকে আর ওই স্ত্রী যদি মারা যায়, ওই স্ত্রী যদি তার স্বামীকে সন্তুষ্ট না করিয়ে মারা যায়, তাহলে তার কবর হবে ভয়ঙ্কর, তার হাসর হবে ভয়ঙ্কর। তেমনি ভাবে স্বামীও যদি কোনো স্ত্রীকে কষ্ট দিয়ে থাকে, স্ত্রী যদি স্বামীর উপর নারাজ থাকে, তাহলে তার কবর হবে ভয়ঙ্কর, তার হাস্যর হবে ভয়ঙ্কর। এবং স্বামী স্ত্রীর মধ্যে যত ধরনের মনোমালিন্য হয়, এগুলোর সাথে সাথে আপনারা ভুলে গিয়ে আপনার উভয় স্বামী স্ত্রী ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়ে যাবেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত আসবে, বরকত আসবে। আর আপনি যদি এটা না করেন, তাহলে আপনার যদি ওই অবস্থায় মৃত্যু হয়ে যায়, আপনার কবর হবে ভয়ঙ্কর, আপনার হাস্যর হবে ভয়ঙ্কর। দুই নম্বর হলো, আপনি যদি কোনো মিডিয়ায় গান বাজনা এবং আরো যত ধরনের খারাপ খারাপ ভিডিও রয়েছে, এগুলো যদি আপলোড করেন, তাহলে আপনার কবর হবে ভয়ঙ্কর, আপনার হাস্যর হবে ভয়ঙ্কর। তার কারণে এই নাচ গান করা মারাত্মক অপরাধ, ইসলাম এগুলো সমর্থন করে না। তিন নম্বর, আপনি যদি বিবাহের পূর্বে কোনো হারাম সম্পর্কে লিপ্ত হন, সেটা নারী হোক পুরুষ হোক, উভয়ে যদি এভাবে করে, তাহলে তাদের কবর হবে ভয়ঙ্কর, তাদের হাস্যর হবে ভয়ঙ্কর। এই জন্য এই কাজগুলো থেকে আপনাকে অবশ্যই বিরত থাকতে হবে, না হলে আপনার মারাত্মক ক্ষতি হবে। আপনি দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হবেন এবং আখিরাতেও ক্ষতিগ্রস্ত হবেন।
এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই ঘৃণিত কাজ থেকে আমাদের সকলকে ফিরে থাকার তৌফিক দান করুন। আমিন ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ।